রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মোহনাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে শুরু করলাম গোপু দাদা থেকে। হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে গোপু দাদার জন্মদিন বলে কথা, আজকে জন্মাষ্টমী। তো এই ক্লিপটা আমাকে ধীমান পাঠিয়েছিল, তো ওই জন্য ওটা দিয়ে আমি স্টার্টিং করলাম। সন্ধেবেলা আমরা একটুখানি বেরিয়েছিলাম এই জন্মাষ্টমী উপলক্ষে। এখানে বিভিন্ন জায়গায় অনেক রকমের অনুষ্ঠান হয়, সেই সব দেখার জন্য। আমি যদিও এতদিনে জানতাম না যে আমার শ্বশুর বাড়িতেও যে এরকম লাড্ডু গোপালে প্রতিষ্ঠিত আছেন, সেটা আমি জানতাম না। তো এই ফার্স্ট টাইম আমি সেই লাড্ডু গোপালে দর্শন করতে গেছিলাম। আমাদের ওখানে যেমন ঝুলন হয় না, তেমন কিন্তু এখানেও সাজানো হয়। বাট আমাদের ওখানে যেমন একটা সুন্দরভাবে কোথায় কি বসাতে হবে, মেলা কোথাও কোথাও বাজার, এখানে ওরকম নয়, যেখানে সেখানে যা তা বসিয়ে দিয়ে একটু সাজিয়ে দিলেই হলো। এটা কিন্তু আমাদেরই বাড়ির লাড্ডু গোপাল প্রতিষ্ঠিত করা। আর এই যে এই লাড্ডু গোপালের ফার্স্টে যে ছবিটা দেখতে পেলে, সেটা কিন্তু জয়পুর থেকে আনানো। এই লাড্ডু গোপালটা বাড়িতে এনে তারপর প্রতিষ্ঠা করা। এটা আমাদের দাদুর সময় থেকে এখানে রাখা। তো তারপর লাড্ডু গোপালকে ফার্স্টে দর্শন করে আমরা বেরিয়ে এলাম অন্য সব জায়গাগুলোতে যেমন সাজানো হয় সেগুলো দেখার উদ্দেশ্যে। এখানে কিন্তু বেশ ভালো মেলাও বসেছিল। আগের বছরও যদি আমি এখানে এসেছিলাম, কিন্তু আমার যতটা মনে পড়ছে আমি ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এইবার ক্লিপগুলো নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। এখানে দেখো কৃষ্ণের যত রকমের মানে কৃষ্ণকে যত রকমভাবে দেখানো যেতে পারে তত রকমভাবে তারা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছে। তারপরে এই মেলার মধ্যে এসে এই সব জিনিসপত্রগুলো দেখছিলাম। ওখান থেকে যদিও আমি 3টে স্কার্ফও কিনেছি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে মেলা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম অন্য একটা জায়গায়। সেটাকে কি জায়গাটার নাম বেশ বলছিল, আমার যতটুকু মনে পড়ছে সেটা কিন্তু জলকল এরকম টাইপের কিছু একটা বলছিল। রাস্তাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা ওখানে জন্মাষ্টমীটাকে মোটামুটি আমাদের প্রত্যেকের বাড়িতে, যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে, তারা যেমন করে পুজো করে, এখানে কিন্তু আমাদের ওখানে যেমন বিশ্বকর্মা পুজো সব জায়গাতে হয়, এখানে কিন্তু লাড্ডু গোপালের পুজো কিন্তু সব জায়গাতে মোটামুটি করে, আর খুব বেশ ভালো করে। তো এখানে পুলিশ স্টেশন থেকে শুরু করে সব জায়গাতে। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এসে ফার্স্টে আমরা আজকেও এসেছিলাম চৌধুরীতেই। এখানে আমাদের খেয়ে তারপরে আমরা অন্য জায়গায় যাব। এখন মোটামুটি 10:30 মতন বাজছিল, ওই জন্য আমাদের এখানে খেতে চলে এসেছিলাম। আমাদের খিদেও পেয়েছিল। যদিও আমার ছোটো দেওর, সে তো জন্মাষ্টমীর উপোস ছিল তার, সেই জন্য সে এটাতে তোমার লস্যি খেয়েছিল, অন্য খাবার খায়নি। আর আমরা খেয়েছিলাম সেখানে। সেই দিন আমিও সকাল থেকে উপোস করেই ছিলাম। তো তারপরে গোপালের জন্য ক্ষীর বানিয়ে তারপরে আমরা কিন্তু রাতে পুজো টুজো দেওয়ার পরে তারপরে আমি রাতে এখানে বেরিয়ে এসেছিলাম। তো তখন আমরা কিন্তু ভেজ খাবারই খেয়েছিলাম। ও খেয়েছিল ছোলে ভাটুরে, আর আমি খেয়েছিলাম তোমার পনির নুডলস, মানে চাউমিন যেটাকে বলে। যাই হোক, এটা খেয়েছিলাম, স্বাদ অনেক ভালো ছিল, কিন্তু সব থেকে বড়ো কথা, এটা কিন্তু আমি শেষ করতে পারিনি। খুব অনেকটা বেশি মতনই ছিল, হাফ ছিল, তাও অনেকটা বেশি ছিল। তো যাই হোক, চৌধুরীর খাবার কিন্তু অনেকটা বেশি ভালো, বেশ মানে অনেকটাই ভালো। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে এসে আমরা আবার কিন্তু অন্য একটা জায়গায় এসেছিলাম, যেখানে তোমার এখানেও রাধাকৃষ্ণের মানে পুজো হয়, এই জন্য জন্মাষ্টমী এখানে পালন করা হয়। এখানে কিন্তু খুব সুন্দরভাবে, এখানে অনেকটা ভিড় পড়েছিল, দেখতেই পাচ্ছ কত লাইন রয়েছে। তো এখানে 12টার পরে তারপরে লাড্ডু গোপালের জন্ম হবে, ওই জন্য মুখটা ঢেকেই রাখা হয়েছিল। এখানে কিন্তু বেশ সুন্দর সাজানো, যে দেখো এই ঘাস টাসগুলো কিন্তু মানে এখানে এরকমভাবে রাখাই থাকে। তারপরে যে জল টলগুলো যাচ্ছে না, সেটা কিন্তু র্যান্ডামলি মানে এখানে যাওয়ার ব্যবস্থাই ছিল। এই জায়গাটা বেশ সুন্দর, মানে অনেকটা সুন্দর। ওই যে ওখানে রাধাকৃষ্ণ দেখা যাচ্ছে। তো রাধাকৃষ্ণের ছবি না দেখা গেলো, লাড্ডু গোপাল এই দেখো এখানে এরকমভাবে সাজিয়েছিল। আমার এর আগের বারও এসেছিলাম, মন্দিরটাকে দেখতে আমার খুব পছন্দ হয়েছিল। এখানে সাজিয়েছে। ঝুলন যাত্রাটা অন্য কোথাওকার থেকে তো আমার বেশ পছন্দ মতনই হলো, যে না এখানে বেশ ভালো সাজিয়েছিল। এখানে আবার একটা কালী মূর্তিও আছে। এখানে গোল করে ঘুরে পাশ থেকে বেরিয়ে যেতে হয়। এটা এই জায়গাটাকেই নাম যথাসম্ভব জলকল বলে এরকম কিছু একটা বলে। তো যাই হোক, এখানে যে শিব মন্দিরও ছিল, তারপরে হনুমানজিও এখানে ছিল। ওই পাশে আমরা যখন গেছিলাম তখন ওখানে কালী ঠাকুরের একটা মূর্তিও রাখা ছিল। কালী ঠাকুরের মূর্তিটা কিন্তু অনেকটা বেশ বড়। দেখো এখানে রাম সীতার মূর্তিও ছিল। তো যাই হোক, এটা পুলিশ স্টেশন, মানে জলকলে বললেও এটা মোস্ট প্রবাবলি যেসব এখানে সব পুলিশ স্টেশনে যেসব মানে থানা টানা বলে না, সেই সবের
কারো মানে সেই সব প্রতিষ্ঠান থেকে এখানকার এই পুজোটাকে করা হয়। তো এখানেও বেশ ভালোই ভিড়ও ছিল, আবার মেলাও বসেছিল। আমি দু একটা দোকানে দাঁড়াতে চেয়েছিলাম বটে, কিন্তু আমাকে দাঁড়াতে দেয়নি। আমাকে প্রথমে নিয়ে যাওয়ার সময় বলা হলো যে আসার সময় তুমি দাঁড়াবে, নাহলে কী নেবে কি না নেবে, জিনিসপত্র ভেঙে ছুটে যাবে, ওই জন্য তুমি যাওয়ার সময় নেবে। আর আসছিলাম যখন, তখন তারা আবার আমাকে বললো যে না না এখানে নয়, পেছনে ছুটে গেছে, তুমি ভুলে গেছো, এই জন্য এই বলে তো আমাকে নিয়ে চলে এসছে। আর সেটারই জন্য আমি এখানে বদলাও নিয়েছিলাম, যদিও সে যাচ্ছিলো কোথায় সুইট কর্ন পাওয়া যাচ্ছিলো সেই দোকানের দিকে, আর আমাকে দাঁড়াতে দেওয়া হয়নি বলে ওই জন্য আমি টেনে হিজড়ে তাকে ওই দোকান থেকে এই দোকানে নিয়ে যে না যেতে হয় না, ওই জন্য চলো বলে, ওই জন্য আমার ওপর যদিও একটু গজগজ করছিলো। তারপর আমরা এলাম কিন্তু বিষ্ণু মন্দিরে। এর আগের দিন আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে একটা বিষ্ণু মন্দির আছে। তো এই মন্দিরটা তার আগে কোনো দিনও আসিনি, আমিও আসিনি, আমার সাথে সাথে আমার দেওরও যদিও কোনো দিনও আসেনি, ওরও জীবনের প্রথম টাইম, আর আমারও সেম একই রকম। আমিও এই 2.5 বছর মধ্যে আমি কোনো দিনও কিন্তু এই মন্দিরে আসিনি, কিন্তু বলে না লেট হলেও সে জিনিসটার একটা আলাদা প্রাপ্তি। তো এখানে আমি এতদিন পরে এসেছি বটে, কিন্তু বিশ্বাস করো মন্দিরটা এত সুন্দর, মানে কি বলবো, কোনো শব্দ নেই, মানে শব্দ যেন হারিয়ে ফেলছিলাম, এত সুন্দর মূর্তিগুলো এখানকার। এখানে সাজানো গোছানো দেখলেও তোমরা বুঝতে পারবে। এখানে দেখো জেল বানানো, তারপরে রাজবাড়ি, গোবর্ধন, মানে মোটামুটি কৃষ্ণের যত রকম লীলা ছিল সব রকম লীলার কোনো পার্ট কিন্তু এখানে বানানোটা খুব সুন্দর এই মন্দিরটা। তারপরে তোমার বিষ্ণু যে মন্দিরটা রয়েছে সেখানে শুধু বিষ্ণুজিই রয়েছেন, সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এটা তো আমরা সোজা ওখান থেকে মানে কৃষ্ণ মন্দিরের দিকে চলে এসেছিলাম, তাই মানে পাশেই রয়েছে। আর এখানে দেখো রাম সীতা লক্ষ্মণের এখানে এই মন্দিরটা। এখানে কিন্তু আরও একটা জিনিস দেখে আমার খুব পছন্দ হয়েছিল, এখানে কিন্তু কৃষ্ণ ভগবানের মতনই জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এনাদেরও মূর্তি কিন্তু এখানে ছিল। আমরা মন্দিরটা একটা প্রদক্ষিণ করেছিলাম, সেজন্য পাশ থেকে আমরা ঘুরছিলাম যখন, তখন গিয়ে তোমার এই ক্লিপটা নিয়েছিলাম। মন্দিরটা খানিকটা বেশটুকু বড়, আমার বেশ পছন্দই হচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়েছিলাম, তারপরে আমরা কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।